আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে চলে আসলেন। এখান থেকে শুরু করছি। আমিনার পেটে চলে আসলেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী, লেকিন আবার লেকিন কি লেকিনটাই মেয়েরা গর্ভবতী হলে আলামত পাওয়া যায়, বোঝা যায়, কিন্তু না আম্মা জান হযরতে আমিনা গর্ভবতী বটে, কিন্তু না আম্মা জানের কোনো নিশানা নাই, বরং আম্মা জান হযরতে আমিনা সাধারণ মেয়েরা যেমন, জোরে বললেন না সুবহানাল্লাহ? আম্মা জান আমিনা উনি জানেন না, বরং পাশাপাশি দ্বিতীয় কথা, মায়েদের পেটে সন্তান আসলে মায়েদের নাপাকের খুনটা বন্ধ হয়ে যায়। বাচ্চাকে আল্লাহ মায়ের নাপাকের খুন খাইয়ে বড় করান, তাই মায়েদের নাপাকের খুন বন্ধ হয়ে যায়। অথচ নবী মাতা বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, যদিও নাকি বড় ইজ্জতের কথা, লজ্জার কথা, শরমের কথা, তথাপি আমি আমেনাকেই বলতে হবে, অন্যথায় কে বলবে? আমি আমেনা আমার বেটাকে পেটে ধারণ করেছি, আমানত রেখেছে, আল্লাহ রেখেছেন, কিন্তু না আমি আমেনা গর্ভবতী বটে, অথচ আমার নাফাকের খুনটা বন্ধ হয় না। যথারীতি মাসে মা আমেনা বলেছেন, আমার ঋতুবতী হয়, আমি রজশীলা হই, আমার ঋতুবতী হয়, আমি ঋতুবতী হই, আমার রজশীলা হয়, আমার নাপাকের খুন বার হয়ে যায়। আমি অন্যান্য মায়েদের মতো ছিলাম না। আল্লাহ পাক আমার পেটে আমানত থাকা বেটা মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার নাপাকের খুন খাইয়ে বড় করেন না, বরং আল্লাহর কুদরতি খানা খেতেন। আমার নাপাকের খুন মাসে জারি ছিল, অন্যান্য মায়েদের মতো ছিলাম না। চলেন একটা অন্য কথা বলি। এখন এই মোবাইল নিয়ে উঠে ভাই শুনতুম নাকি মোবাইল হ্যাং হয়, হ্যাং করে বলে আমি জানি, শোনা কথা বলো, ভুল হলে মাফ করে দেবেন, হতেই পারে। এখন দেখছি না মোবাইল হ্যাং হচ্ছে না, মোবাইল দেখে মাথা হ্যাং হচ্ছে, যারা দেখছে মাথা হ্যাং হচ্ছে, মাথা। এখন আর মোবাইল হ্যাং হচ্ছে না, মাথা হ্যাং হচ্ছে। ইনি সারা জীবন আসলে আল্লাহর নবী অমুক তমুক, আর মোবাইল দেখার পর বলছে না নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন জালিক। জি আচ্ছা মাশাআল্লাহ। ও কি বলি বলুন দেখি। এই লাইট জ্বলছে, আরেকটা লাইট আছে টিউব লাইট, পাইপ লাইট বলে না? ও ওখানে লাগানো আছে দেখছি। ওই পাইপ লাইটটা এরকম খুঁটির মতো, তো এই খুঁটির মতো লম্বা না এরকম পাইপ লাইটটা? এই হ্যাঁ করেন না, এই এত না হলে ছোট টিউব লাইটও আছে, বড় আছে, খুঁটির মতো লম্বা। তো খুঁটি যেরকম লম্বা লাইট, পাইপ লাইট লম্বা। তো তাহলে এক কাজ করেনি, খামাখায় খুঁটি ফুটিতে প্যান্ডেল না করে পাইপ লাইটে প্যান্ডেল করলে হতো। প্যান্ডেলটা পাইপ লাইটের উপরে থাকবে তো, এই প্যান্ডেল থাকবে তো। কেন? পাইপ লাইটটা তো খুঁটির মতো, বুঝছেন না কথাটা? ঠিক আছে, তাহলে পাইপ লাইটটাই খুঁটির মতো তো বললেন তোমরা। তাহলে খামাখা পাইপ লাইট না লাগিয়ে এই খুঁটিতে তার ফিট করে দেন, জ্বলবে তো। কেন? বুঝছেন না কথাটা? পাইপ লাইটটা কেমন? লম্বা খুঁটির মতো, কেউ কারোর মতো নয়। কথা বুঝছেন না? লাইট খুঁটি নয়, খুঁটিও বুঝতে পারতে হয়। আনা বাশারুম মিসলুকুম, কোরআন পাকে আছে, আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, তা নাহলে মানুষ ঘাবড়ে যাবে। বুঝতে পারতে হয়, ঘাবড়ে যাবে।
এই জন্য বললেন তোমাদের মতো মানুষ, তবে হ্যাঁ আমি রাসূলুল্লাহ, আমার কাছে ওহী আসে, তোমাদের মতো সাধারণ মানুষ নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলাবে জোরে জোরে কামালিহি, পড়ো না, কাটাবাদ্দ যাবে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নারে তাকবীর। আংটি পরা হয়, আংটি ইয়াকুত পাথর, জমরুদ পাথর, কত সব দামি দামি পাথর, লক্ষ লক্ষ টাকা দাম, ওকেও পাথর বলে। রেল লাইনের ধারে পড়ে থাকে বড় বড় পাথর, নাকি পাথর? তুই পাগল না খ্যাপাও? হ্যাঁ, 2 লাখ টাকা দিয়ে এক পাথর কিনে আংটি আঙুলি পরি, যা রেল লাইন থেকে এনে আঙুলি পর না। কথা বুঝছেন না? এবি পাথর ওবি পাথর, লেকিন দুটো পাথর যেমন এক নয়, এক নয়। আমার নবী মানুষ ঠিকই, তবে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চলে আসেন, মা আমেনা বলেছেন মাসে 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 আমার নাপাকি হয়, আমি রজশীলা হই, আমি ঋতুবতী হই, আমার রজশীলা হয়। ও আমার ভাইরা, কোন বিবেকে মৌলবি বলে আমার নবী আমাদের মতো? নবী পাকের মা বলেছেন আমি তোমাদের মতো নই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, আমার রাসূলে পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, মা আমেনা একটা খওয়াব দেখেছিলেন। উনি রাত্রে খওয়াব দেখেছিলেন, খওয়াবটা ভেঙে গেল আর সঙ্গে সঙ্গে খওয়াব প্রকাশ হয়ে গেল। মা আমেনা বলেছেন আমি খাবে খাবে স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলাম আমার পেট থেকে একটা নূরের দলা বার হতে রয়েছে, অন্য কিছু নয়। ও মুসলমানের ছেলে মেয়েরা শুনে নেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন এসেছিলেন আমাদের মতো আসেননি। নবী আমার যখন এসেছিলেন পবিত্র হালাতে এসেছিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত যেমন আল্লাহ ঢেকে রেখেছিলেন, রাসূলের ইজ্জত আল্লাহ ঢেকে রেখেছিলেন, নূরের পর্দা দিয়ে ঢাকা ছিল। আল্লাহর কসম, আমার রাসূলের ইজ্জত, মা আমেনার ইজ্জত জগৎ দেখে না, জান্নাতি মায়েরাও দেখে না। আমার নবী যখন এসেছিলেন মা আমেনা বলেছেন আমি নাপাক হই না। অন্যান্য মায়েরা বাচ্চা প্রসব করলে 40-41 দিন নাপাকি থাকে, নেপাসের মশলা জারি হয়, মেয়েরা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন স্পর্শ করতে পারে না। লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে ওয়াজ করে মজা নেই তো, কখন হুজুর বলবে সুবহানাল্লাহ বলো, তারপরে লাগবে কাজ হয়। এই ছেলেগুলো ভালো করে বসো তো, তোমরা হাতটা গুটিয়ে গাটিয়ে কুটুম্ব বসো, যখন গ্রামের ছেলের মতো বসো, হাত পা ছেড়ে ভালো করে। একটা কথা আছে না, যাবি না আমাদের গ্রামে, যাস মানে দেখে লেগে আসলে কিচ্ছু না বলো। হ্যাঁ, গ্রামের ছেলেটা মুড মোশন থাকবে আলাদা। না রে তাকবীর, একটু হেসে গেলে বলছি যে ভাই আমার, বাবাজিরা আমার, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আমেনা বলেছেন আমি অন্যান্য মায়েদের মতো নাপাক হই না, নাপাক হই না, নেফাসের খুন আমার জারি হয় না, আমার জন্য 40 দিনের মশলা ফতোয়া ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তুমি কোন বিবেকে বলো নবী আমাদের মতো? নবীর মা পর্যন্ত অন্যান্য মায়েদের মতো নয়। আরে আমাদের তো আমাদের স্যার, কোন নবী কি কোন নবীর মতো? এই কথা বলে না কেন আপনারা? কোন নবী কি, আমার নবী কি কোন নবীর মতো? আমার নবী কোন নবীর মতো না। আমি আপনি কোথাকারকে দুটো আমরা ভাতে দে ফসকে, আমার নবী কোন নবীর মতো কি কোন নবীরও মতো নয়। এই হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী দুনিয়ায় চলে আসলেন। এই নামাজ কালাম পড়ছেন তো সব নাকি? এই নামাজ কালাম হচ্ছে তো? এই তো মসজিদ না? ও না, পড়ে না, সবাই পড়ে, চুপ বলে জি।
এখন ইনি মসজিদে গিয়ে রাকাত সালাত আল্লাহু আকবার নিয়ত করেছে, এক রাকাত নামাজ, সূরা ফাতিহা পড়েছে, একটা অন্য সূরা পড়েছে, যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অন্য সূরা পড়েছে, পড়ে রুকুতে গেছে, আল্লাহু আকবার, রুকুতে এই হাঁটুতে হাত দিয়ে রুকু বলে জানেন তো আপনারা নাকি? সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। বলে হুজুর তোমার খেয়ে কাজ, তুমি কি ওয়াজ করতে করতে আবার নামাজ পড়াচ্ছ? এই হচ্ছে দেগঙ্গা হুজুর একটু ফারাক, সবাই মেনে নেয়, আপনারা একটু ল্যান্ড ঠকা হবে না, ঠকা হবে না। যে সেজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লেন কমপক্ষে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফির সুবহান রাব্বিয়াল আলা 3 বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়া হয় না? হয় না? সবাই বলেন আমিন। পড়েন না? পড়েন এরকম নিয়ম তো। তাহলে নামাজের এক রাকাত নামাজে রুকু করেছেন কটা? একটা। সেজদা দিয়েছেন কটা? বলেন 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 বলেন। এই আপনাদের হ্যাঁ করতে ব্যাস করতেই হবে, কোনো লাইন নেই। এই হুজুরের নিয়ম পাল্টে গেছে। রুকু একটা, মাগার, সেজদা দুটা। বলে হুজুর এই তোমার আগার মাগার এই যে গন্ডগোল, কি করি বল, বুড়ো হয়ে যাচ্ছে তো। যে তাহলে নামাজ এক রাকাত, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আহা, রুকু একটা, মাগার সেজদা কটা করলেন? দুটো। কেন? নামাজ তো রাকাত, এক রাকাত, রুকু একটা, সেজদা কেন দুইটা? প্রত্যেক রাকাতে রাকাতে দুইটা কেন সেজদা? তবে চলেন, আমি ইউনুসকে বলছিলাম, আম্মা জান আমেনা, মনে আছে? 10টা রাসূলের পাককে প্রসব করলেন, মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? চলেন 5টা মিলিয়ে দেন। এ মনে করছে হুজুর আবার কোথায় যাচ্ছে, মনে করা কিছু নেই। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন ওই সময় আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূল আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ পাককে একটা সেজদা করেছিলেন। ভাবছিলাম গ্যাপ দেব না, বড্ড ফাঁকি দেওয়ার মতো হয়ে যাবে, একটুখানি জুড়ে দিয়ে যাই। তাহলে ইহুদিরা রাসূলুল্লাহকে চিনত কিরকম? বাপ যেমন ছেলেকে চেনে তার থেকেও বেশি। তারা আগেকার কিতাব কুতুব অ্যানালাইসিস করে তারা উনি যে আসছেন কোন বছরের, কোন মাসের, কোন তারিখের, কি বারে, বলেন 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 বলেন, কোন সময়ে জন্মগ্রহণ করবেন, ইহুদিরাও সেটা পাঁজি পঞ্জিকা হিসাব নিকাশ অ্যানালাইসিস করে তারা জানতো যে রবিউল আওয়ালের 12 তারিখ বলেই বলি সোমবার, সোমবার ওয়াক্তে সবে সাদিক রাহমাতাল লিল আলামিন আসবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, এই না জন্য একদল ইহুদি দুশ্মন তারা সিদ্ধান্ত নিল ইসলামকে মেটানো চাই চাই চাই, লেকিন হয় না, হবে না, হতে পারে না, ইসলাম মিটবার ধর্ম নয়। তারা সিদ্ধান্ত নিল ইসলাম যদি মেটাতে হয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেটানোর লাগে, লেকিন হয় না, হবে না, হতে পারে না। ইসলামের দায়িত্ব আমার হুজুরের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব
আমার আল্লাহ নিজেই তার কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। ওরে ঈমানদারেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। ওরে ঈমানদারেরা, তোদেরকে মেটানো তো দূরে থাক, তোদের একটা পশমকেও আমি আল্লাহ হেলতে দেব না, তুলতে দেব না। তোদের দুনিয়ার দায়িত্ব যেমন আমার, তোদের ইহকালের দায়িত্ব যেমন আমার, পরকালের দায়িত্ব আমার। ওরে মুসলমানেরা, তোরা শুনেলে তোদের নবীকে মেটাবে কেমন করে হতে পারে? আমি আল্লাহ দরবার থেকে দেখবো, হতে পারে না। আমি আল্লাহ আমার হাবিবের একটা পশমও হিলতে দিতে পারি না। ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোরা চিনিস না, তোরা আমার কোরআনটাকে জানিস না। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে মুসলমানেরা শুনেলে, আমি আল্লাহই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না এবং নিশ্চয়ই লাহু লাহাফিজুন, আমি আল্লাহ হেফাজত করব। আমার ইসলাম যেমন মিটবে না, কোরআন তেমন মিটবে না, মুসলমান তেমন মিটবে না। এ দুনিয়া যতদিন, আমার ইসলামও ততদিন। যেদিন দুনিয়ায় ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, শরীয়ত থাকবে না, আল্লাহ বলছেন শপথ, আমি দুনিয়া একটা মুহূর্তের জন্য রাখবো না। এ দুনিয়ার সম্পদ আমার ঈমানদার বান্দা বান্দি গণেরা গণেরা গণেরা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মেটাবে এই না জন্নেতে, একদল ইহুদি আল্লাহ নবীর পয়দায়েশের তারিখে, তারা আরবের প্রথা অনুযায়ী, আরবের লোকেদের একটা নিয়ম ছিল বাবু, আইয়ামে জাহিলিয়াতের যুগ তো তখন, ওই তীর তলোয়ার এসব সঙ্গে পিঠে রাখত। বিশেষ করে রাত্রে অন্ধকারে অন্ধকারে দেখা দেখি যখন সামনাসামনি হলো, কথা কাটাকাটি হতে হতে লাও। তাই ইসলাম সালাম প্রথা চালু করেছে। সালাম, তোমরা রাত্রে হোক দিনে হোক যখনই দেখা হবে সালাম দিয়ে দাও, বুঝে যাও এ আমার মুসলমান জাত, ঈমানদার। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, এখন তো চেনা চেনা বড় মুশকিল। তো কি মুশকিল, কি মুশকিল না? হ্যাঁ, দিনকাল পাল্টেছে, এখন মুসলমানও চেনা যায় না ভাই, কথা ঠিক কিনা? ওই জন্য যায় যায় সালামের বদলে যায়, বোঝেন না? অন্তত বোঝা যাবে কোন জাতের, কথা ঠিক কিনা? খুব সাবধান, কিন্তু দিনকাল খুব পাল্টেছে, আগেকার মতো নেই। আগে পাগল একা একা রাস্তায় ভক্তি ভক্তি যেত, তার লোকে পাগল বলতো। এখন যেন বলবেন না, মার চামড়া তুলে দেবে, বলো মেরে একদম। হয়তো দেখা যাবে কানে কি লাগানো রয়েছে, কথা বলতে একা একা, বোঝেন না? আবার নাকি কানেও লাগাতে হয় না, এমনি এমনি বললি নাকি চলে, কি কথা বোঝেন না? হ্যাঁ, খবরদার, দিনকাল পাল্টে, বলো খুব সাবধান। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, কি বলছিলাম, একদল ইহুদি তারা দিনক্ষণ ঠিক করে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার ফজরে হুজুর আসলেন শোভেসা দেখে, তার আগে রাতের দিকে গভীর রাতে তারা মক্কার কাবা শরীফ পর্যন্ত চলে আসলো। আজকেরই আল্লাহ নবী জন্মগ্রহণ করবে, আজকেই আমরা ওনাকে মিটিয়ে দেব দুনিয়া থেকে, ইসলাম মিটিয়ে দেব, আল্লাহর নবীকে মেটাবো। এই না জন্য একদল ইহুদি কাবা চত্বরে চলে এসেছে। শুনছেন তো? সব ধ্যান আছে তো? এদিকে মাঝি আমেনা হুজুর তখন আসেননি, তার একটুখানি আগের কথা বলছিলাম যে বড্ড ছেড়ে যাচ্ছি, ওই জন্য একটু ব্যাকে আসলাম। হুজুর আসবেন, হুজুরের দাদুজান খাজা আব্দুল মোতালেব সাহেব দুটো দাসী নিয়োগ করলেন মাঝি আমেনার জন্য। একটা নিজের দাসী, একটা ছেলে আবু লাহাবের দাসী। হযরতে আব্দুল মোতালেব সাহেবের দাসীর নাম হচ্ছে হযরতে উম্মে আয়মা, আর আবু লাহাবের দাসীর নাম হচ্ছে, বলেন 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 না হুজুর তুমি বলো, আমি তো বলবোই, সুয়াইবিয়া। উম্মে আয়মাকে বললেন, উম্মে আয়মা, জি হুজুর, তুমি আমার আমেনার পাশে থাকবে, ঘরের মধ্যে থাকবে, তুমি খবরদার বাইরে আসবে না, নার্সিং সেবার জন্য থাকবে,
আর আবু লাহাবের দাসী সোয়াইবাকে বললেন, হুজুরের দাদু বললেন, সোয়াইবা ইনি মুরব্বী মানুষ, মক্কার সরদার, হ্যাঁ কাবার মুতাল্লি, সম্মানীয় মানুষ, আব্দুল মুতালিব সাহেব সকলের কাছে সম্মানীয়। আর ছেলের দাসীকে বললেন, সোয়াইবা তুমি ভিতর বাইরে করবে, আমি খুব ডিপলি কথাগুলো বলার চেষ্টা করছি, ভিতর বাইরে করবে, তুমি ভিতরের খবরটাও রাখবে আর বাইরে কোনো দুশ্মনের খবরটাও সব রাখবে। আর গতিবিধিটা তুমি উম্মে আয়মানের থেকে শুনে তুমি, আমি এখন এই কাবা শরীফের চত্বরে বসে থাকলাম, তুমি আমার কাছে খবরটা পৌঁছাবে যে আল্লাহর নবী এসেছেন না আসেননি। কথা বুঝছেন না? বুঝছেন না? আব্দুল মুতালিব সাহেব কাবা শরীফের চত্বরে গিয়ে দরওয়াজা বরাবর কাবা হেলান দিয়ে বসে আছেন, রাসূলুল্লাহর ঘরের দিকে মুখ করে। একই ভিটায় তো, একই চত্বর। কথা বুঝছেন না? এই কাবা শরীফ, এই পাশে শয়তান আবু জাহেলের বাড়ি, বুঝেন না কথা? আর এই সামনে ডান পিঠে রাসূলুল্লাহর বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই উনি কাবা শরীফের চত্বরে গিয়ে যেখানে হাইসেবরা তওয়াফ করে আর ওই জায়গায় কাবা হেলান দিয়ে বসে রইলেন আর মাঝি আমেনার ঘরের দিকে মুখ করে আছেন। না জানি সোয়াইবা ছুটে এসে কি খবরটা দেয় যে মনিব আপনার ছোট বেটা আব্দুল্লাহ হায়াতে নাই, ওনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই সুসংবাদ। অনেক কথা আছে, মাঝখানে বহু ওয়াজ আমি পাচ্ছি না, এখন অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপ করছি। এখন ইহুদির দলেরা কাবা শরীফের চত্বরে চলে এসেছে, আল্লাহ নবীর মারার জন্য এই পর্যন্ত চলে এসেছে। কিন্তু ওরা একটু দূরে থাকে তো পার্টিকুলার জানে না যে কুরাইশ খানদান কোন বাড়ি বাড়ি। কথা বলছেন না? আমার তো বাড়ি দেগঙ্গা, আমি তো দেগঙ্গা থেকে বলতে পারবো না যে এই খানপাড়ায় যে এটা খানপাড়া, এটা এগুলো খান, এইগুলো মোল্লায়, তো বলার ক্ষমতা আমার নেই। এ বলবে কারা? গ্রামবাসী বলতে পারবে। কথা বুঝছেন না? বুঝছেন না? ইহুদিরা মক্কার কাবা শরীফে এসে দেখলো একজন সুন্দর চেহারা বিশিষ্ট লোক কাবা হেলান দিয়ে বসে আছে, মুরব্বী মানুষ। এসে বলছে, মুরব্বী সাহেব এখানে কুরাইশ বংশের বাড়িগুলো কোন দিকে বলতে পারেন? হুজুরের দাদু বড় জ্ঞানী মানুষ, বলে কেন? না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তার খবর আছে, তাই আমরা এসেছি। ওরাও কি করতে এসছে সেটা চেপে গেল, যাবি তো। হুজুরের দাদু বুঝতে পেরে গেলেন এই শয়তান তো, এই চোরের ভাব দেখলে বোঝা যায় না? যায় না? চোর চোর মুখ দেখলে বোঝা যায় না? আল্লাহওয়ালা তা দেখলেও বোঝা যায়। কথা ঠিক কিনা? এখন শয়তানদের কাছে ওইসব আছে, অস্ত্রপাতি, গতিবিধি, চেহারা। কুরাইশ খানদানের যখন পরিচয় চাইছে, হুজুরের দাদুজান বড় জ্ঞানী মানুষ, বড় জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, কাবার মুতাল্লি ছিলেন, মক্কার সরদার ছিলেন। উনি এদের গতিবিধি দেখে বুঝতে পারলেন এরা দুশমন হবে, এ নিশ্চয়ই আমার দাদু ভাই যে আসবে এই খোঁজেই এসেছে। তাই একটু হেকমত করে বললেন। এখন আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এই যে রাস্তাটা গেছে এখানে দুই দিকে ঘরবাড়ি আছে, এদিকেও খানপাড়া, এদিকেও খানপাড়া। কথাটা বুঝছেন না আপনারা? এখন আমি যখন কেউ কাউ জিজ্ঞেস করে, এসে একজন জিজ্ঞেস করছে খানপাড়া কোন দিকে, আপনি এসব খানপাড়া দেখিয়ে দিলেন, কিন্তু এ ধারেটা দেখানো হয়নি। ভাই এই কথা বুঝছেন না? বুঝছেন না? আপনি হাত লম্বা করে দেখিয়ে দিয়েছেন এসব খা, লেকিন বাঁদিকেও সব খা আছে বলে, বুঝলেন না কথা? ওই বাহাতার উঁচু করেনি, তবে যখন উঠবেন কোনার দুটাবেন, ডানার এরকম দেখাবেন না? ঠিক তদ্রুপ মুরব্বী সাহেব কুরাইশ খানদান বাড়ি ঘরগুলো কোনগুলা বলতে পারেন? কেন না? আজকের আল্লাহ নবী আসবে, কুরাইশ খানদানে জন্ম নেবে, আজকে রাতের শেষ ভাগে আসবে, আমাদের কাছে খবর আছে, তাই আমরা এসেছি। হুজুরের দাদুজান বুঝতে পারলেন, ও মুসলমানের ছেলে মেয়েরা, এই জন্য খাজা আব্দুল মুতালিব সাহেব যখন হাত লম্বা করলেন কুরাইশ খানদানকে দেখানোর জন্য, অপর দিকে যাদের বাড়ি ছিল সেই দিকে ডান হাত লম্বা করে দেখিয়ে দিলেন, মাগার রাসূলুল্লাহর বাড়ি যেদিকে, ওই দিকে রাসূলুল্লাহর দাদুজান হাত বাড়ালেন না। যে না,
এখন ইহুদিরা খুঁজছে তন্ন তন্ন, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, খুঁজতে 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 সকাল হয়ে আসছে। সকাল হয়ে গেলে তো ধরা পড়ে যাবে, বোঝেন না কথাটা? ওদেরও ভয় আছে, ওরা তাড়াহুড়া করছে, ওরা আছে অপর পাটে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জন্য যাতে ইহুদির বাচ্চারা দেখতে না পায়। খেয়াল করে শুনছেন তো? যাতে ইহুদির বাচ্চারা দেখতে না পায়। তাই নবী আমার আল্লাহ পাকের দুনিয়ায় যখন এসেছিলেন ওই সময়টা ছিল সবে কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, এই ছেলেরা জোরে বলো, সবে সাদেক। তোর কারি করতে বলেছ কি? সবে সাদেক, এই গ্রামের সাদেক না, সবে সাদেক, ঠিক আছে তো? আচ্ছা, আমি যদি একটা অন্য ওয়াজ করি আপনারা মেনে নেবেন কিছুক্ষণের জন্য? দোয়া করেন, আমি শোনা কথা বলি না। না না বলে হুজুর বাপের জন্মে শুনিনি, তুমি এখন বলছো কি করে মানি? এইটাই তো গন্ডগোল। আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন ওই সময়টা সবে সাদেক ছিল না। এই মাথা হ্যাং করেন না, শুধু শোনেন ভাই, দুঃখ লাগবে না, এসে গেলে বলছি। সবে সাদেক কি বললাম? ছিল না। না, আই রিপিট, আবার বলছি, সবে সাদেক ছিল না। ওই সময়টা ছিল সবে কাজেব। সবে কাজেব, সবে কাজেব, সবে काज़ेब किसको बोला जाता है? सবে सादेक के पहले, সবে सादेक के पहले, आगे, সবে সাদেকের আগে একটু অন্ধকার অন্ধকার থাকে না, থাকে না? যে ওই সময়টাকে আরবিতে বলা হয় সবে কাজেব, যাতে আমার আল্লাহর তামান্না আমার হাবিবকে মানুষ দেখতে না পায়, এ দুশমনেরা দেখতে না পায়। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সবে কাজেবে পাঠালেন। ওয়াজটা কি করছিলাম? মা আমেনা বলেছিলেন আমার কলিজার টুকরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে একটা সিজদা করেছিলেন। এই পর্যন্ত ছিল 10টা নামাজ, 1 রাকাত, রুকু একটা, সিজদা কেন 2টো? মনে আছে তো? বলে হুজুর তুমি তো, হ্যাঁ এইটাই তো ওয়াজ। আমার প্যারা ভাইরা, আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, আল্লাহু আকবার বলে সিজদা করলেন। হুজুরের নূর মুবারকে মা আমিনার ঘর শুধু নয়, ও মুসলমানের ছেলে মেয়েরা, মক্কা শহর শুধু নয়, আল্লাহর কসম হাজার হাজার মাইল দূর শাম, সিরিয়া, কিসরার রাজ প্রাসাদ পর্যন্ত আল্লাহর কসম সেই দিন রাসূলুল্লাহর নূরে দেখা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনি মৌলবি যে বলছে রাসূলুল্লাহ মাটি, এই কথা বুঝছেন না? বুঝছেন না? নবী পাক যেদিন এসেছিলেন হুজুরের নূর শাম সিরিয়া পর্যন্ত দেখা গিয়েছিল মক্কার জমিনে দাঁড়িয়ে। একটু চিল্লে বলুন দেখিনি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ভালো করে শুনলেন। আল্লাহ পাক আমার ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, যেহেতু আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন আলামিন, একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? तमाम পৃথিবীর জন্য, तमाम কুল কায়নাতের জন্য আমার হাবিবকে বানিয়েছি। ও আমার ফেরেশতা জিবরাইল, তাই তুমি আমার হাবিবের বাড়িতে যাও, আমার হাবিবের মায়ের ঘর থেকে আমার হাবিবকে কোলে করে নিয়ে একবার
কুল সিরু ফিল আরদে, তাম দুনিয়াটা আমার হাবিবকে একবার দেখিয়ে নিয়ে এসো, দেখিয়ে নিয়ে এসো, দেখিয়ে নিয়ে এসো। তাই হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে মা আমিনার ঘর থেকে বেরিয়ে, ও বানিয়াড়ার মুসলমানেরা, আল্লাহর কসম আমার গ্রাম আপনার গ্রাম সারা পৃথিবী ঘুরিয়েছিলেন। আল্লাহর কসম আমার নবী পাকের মোবারকের নূরের নজর সেই দিন পৃথিবীর জমিনে যেখানে 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 পড়েছিল, আল্লাহর কসম সেই জমিনে একদিন 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 কালমা লা ইলাহা বলেন বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা জারি হবেই হবে, হবেই হবে, হবেই হবে। যতদিন না ইমানের কলেমা জারি হবে, আল্লাহর কসম লা তাকুমুস সাআত, আল্লাহর দুনিয়া ধ্বংস হবে না। রাসূলের দেখা জমিনগুলা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা একবার পরে বন্ধ দিতে কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলি বলো দিন, এদের লে পারা গেল না। এরা অনেক দিন ধরে এই হুজুরটাকে দেখে দেখে বাড়ি চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভাইটা চলে যাচ্ছে, আবার আসা হবে তো। কি কি বললো? আলহামদুলিল্লাহ। দেখো বাবা, না আমার ভয় লাগে, একটা লোক উঠলি আমার মনে হয় না জানি হয়তো ভুল হয়ে যাচ্ছে, তাই চলে যাচ্ছে, তাই হয়তো চলে যাচ্ছে। তো ভুলভাল হজ করছে, তুই বাড়ি চল, আমার সন্দেহ হয়। একটু হেসে খেলে বলছি, বোঝেন না কথা। আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিনে মজলিস, সব বলা হয়নি, দুটো কথা ঘরে নিয়ে যান, ভাইয়ের মতো করে বলছি। সত্যি আল্লাহ খুব ভালোবেসে কথা বলছি আমি। ইহুদিরা আল্লাহ নবীকে খুঁজে পেল না, সংক্ষেপ করছি, সকাল হয়ে আসছে, তাই তারা মক্কা ত্যাগ করে কাবা শরীফ চত্বর ত্যাগ করে তারা চলে গেল। আল্লাহ হুজুরকে আমানের সঙ্গে রাখলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা আওয়াজ আপনাদের মাথা খানিকটা হ্যাং করে দিয়েছে। সেটা হলো রাসূলুল্লাহ এসেছিলেন সবে কাজেবে, বললাম জিবরাইল আমিন ফেরেশতা হুজুরকে নিয়ে যখন বার হলেন, ভাই চমকাচ্ছে কেতাবে, মাঝি আমেনার ঘরটা অন্ধকার হয়ে গেল। আর হওয়া স্বাভাবিক, হুজুর নূর নাই, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আম্মা জান আমেনা ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ কি অন্যায় করলাম। আমার স্বামী হযরত আব্দুল্লাহর বিয়োগ বেদনা, আমার কলিজার টুকরা চাঁদ মুখখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি এমন অন্যায় করলাম, কেন আমার বেটাকে আমি আর চোখে দেখতে পাই না। এই না জন্যে মা আমার ঝরঝর 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 করে কাঁদছেন। যখন দেখছেন না নবী মাতা আমেনা দুটো হাত বাড়িয়ে জমিনে হাত বাড়িয়ে বাড়িয়ে আমার রাসূলুল্লাহকে খুঁজছেন, যদি হাতে আল্লাহর নবী আমার বেটাকে পাওয়া যায়। মা তো আহা, আল্লাহ পাকের তরফ থেকে বলা হতে লাগে, আমেনা ফাসাবরুন জামিল, সবর সুকুত এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। ও হযরত আমেনা, যেহেতু তোমার বেটাকে আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি,
তাই আমার ফেরেশতা জিবরাইল আমিন দ্বারা কুল সিরু ফিল আরদে তামাম জগৎটা সাইর সফরে পাঠিয়েছি, এখনই তোমার বেটা তোমার কোলে পৌঁছে যাবে। আল্লাহুম্মা আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী যখন জমিন সাইর সফর করে, আমি এদিক ওদিক করছি বলে আপনারা করেন না, আপনাদের লস হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তামাম দুনিয়া সাইর সফর করে যখন জিবরাইল আমিন আমার নবী পাককে নিয়ে মা আমিনার ঘরে পৌঁছে দিয়েছিলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিক। মা আমিনা বলেছেন, দ্বিতীয়বার আমার কলেজার টুকরা যখন আমার কোলে ফিরে এসেছিলেন, আমার ঘর আলো করেছিলেন, ওই সময় আমার বেটা দ্বিতীয়বার আর একবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে সেজদা দিয়েছিলেন, সেজদা করেছিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার ভাইরা, মুরব্বীগণেরা, এই জন্যে আমাদের ঘরে নামাজের মধ্যে উত্তরগুলো পাচ্ছেন কিনা দেখলেন, প্রত্যেক নামাজের এক রাকাত নামাজের রুকু একটা হতে পারে, নামাজের রাকাত একটা হতে পারে, মাগার সেজদা দুইটা করে দিতে হয়। এই নামাজের সেজদাটাও আমার রাসূলুল্লাহর জন্যে। ভালো লাগলো না? এই যে দুটো করে সেজদা, এটা হুজুরের জন্য। এখন আপনারা বলবেন, হুজুর কোন হুজুর বলেনি সবে কাজেব সবে সাদেকটা কেন বললেন, কাজেবটা কেন বললেন? বললে সাধারণ মানুষ সব ধরতে পারে না, অন্য কিছু মূল্যায়ন করতে পারে, তাই সাধারণ অনেক কথা বলা হয় না। কথা বুঝছেন? উত্তরটা হবে শেষ কাজের উপরে নির্ভর করবে মানুষের আমল, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী পাক বলেছেন, যার শেষ ভালো তার সব ভালো। আমল নির্ভর করে শেষ কাজের উপরে। রাসূলুল্লাহর ফাইনাল আশা সময়টা ছিল সবে সাদেক, ঠিক আছে? ফাইনাল আশা, উত্তর তো ফাইনাল থেকে হয়। তাই আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আমরা হলাম ইমামে আজমের মতের লোক, তো হ্যাঁ, আমাদেরকে কি বলে? গোট হানাফি, আর একটা মতকে শাফি, আর একটা মতকে মালিকি, আর একটা মতকে হাম্বলি। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতানুযায়ী তাই ফজরের নামাজ এখনো পর্যন্ত সারা পৃথিবীতে সবে কাজেবে হয়ে থাকে। আল্লাহ নবী যখন প্রথম এসেছিলেন সেই সময় হয়। ইমামে আজম আবু হানিফা বলেছেন, শাফিরে হুজুর যখনই আসুক না কেন, হুজুরের ফাইনাল আশাটা ছিল সবে সাদেক। সুবহানাল্লাহ বলবেন না? সবে সাদেক। প্রতিটা উত্তর নির্ভর করে, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপরে নির্ভর করে। তাই হুজুরের শেষটা ছিল সবে সাদেক। তাই শাফিরে সবে কাজে হতে পারে না, ধরা যায় না, ওটা আমল করা আমার কাছে চলবে না। ওরে শাফিরে সবে সাদেকটাই গ্রহণযোগ্য। তাই পৃথিবীতে হানাফি মতের মানুষেরা সবে সাদেকে ফজরের নামাজ পড়ে থাকে, আর যারা শাফি মুজাবের মানুষ তারা সবে কাজেবে ফজরের নামাজ পড়ে।
আমি কি আপনাদের বোঝাতে পারছি? কথা বলছেন? বাগদাদের কথা বলি, বড় পীর সাহেব কেবলার মসজিদ, বাগদাদের জামে মসজিদে আজও দুবার করে আজান হয়। সবে কাজেবে শাফি মতের মানুষেরা এসে মুয়াজ্জিন এসে আজান দেন, মুসল্লিরা নামাজ পড়েন, ইমাম নামাজ পড়িয়ে চলে যান, এনারা মসজিদ ফাঁকা করে দেন। হানাফি মতের মুয়াজ্জিন সবে সাদেক এসে যায়, আজান দেন। হানাফি মতের মানুষেরা আসেন, ইমাম আসেন, ফজরের নামাজ পড়ে চলে যান। কোনো ঝগড়া নাই, গন্ডগোল নাই। যত ঝগড়া কোথায়? এই যত ঝগড়া কোথায়? আমার এই সোনার বাংলায় হতে পারে না। মুসলমান মনে রাখুন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। কোরআন পাক দ্বিতীয় আরেকটা জায়গায় আছে, আল ফিতনাতু আকবারু মিনাল কতলে। ঝগড়া ঝঞ্ঝাট, ফিতনা ফাসাদ, খুন জখমের থেকেও বড় গুনাহ। আল্লাহুম্মা কটা বাজে? অনেকক্ষণ হয়ে গেছে, চলো বাড়ি যাই। আল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই চলে যাচ্ছ? সত্যি বাড়ি যাচ্ছ নাকি? ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলুন না। কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে, যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে, যার ওসিলায় খোদার আরশ ধন্য হয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আলমের খাজানা যারা সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যারা সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আরে জোরে বলেন। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যার ওসিলায় মা হালিমা ধন্য হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী দুনিয়ায় চলে আসলেন, আব্বাহারা হয়ে আসলেন। মা আমিনার ঘর থেকে নবী আমার তায়েফে যাবেন। কোথায় যাবেন? জোরে বলেন। অনেক শুনেছেন তায়েফের রাজ, আমি ইউনুস বহুত বিলক্ষণ জানি। আপনার মা বাপের দোয়া নেই আমার সঙ্গে? চলেন চলেন, দুটো কথা শুনেন। শুধু তায়েফের জমিনে মানুষটা দুর্বল, মাটি দুর্বল, ফসল ফলাদি হতো না, চাষাবাদ হতো না ভালো, অভাবী দেশ, ফসল না হলে কি হবে? এক কথা বোঝেন না কেন? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তায়েফের জমিনে যাও, তোমার পাখা দিয়ে তায়েফে অনুর্বর মাটিকে উঠিয়ে নিয়ে বাহারে মাইয়েতে ফেলে দাও, ডেড সিতে ফেলে দাও। আর বাহারে নীল
নীল নদ থেকে মাটি উঠিয়ে এনে তায়েফের জমিনটা ভরে দাও। আমার হাবিব এখন তায়েফে যাবে, যাতে তায়েফের দুর্ভিক্ষ কেটে যায়, তায়েফের শস্য শ্যামলাদি ফসল ফলাদি হয়, তায়েফের জমিনটা উর্বর হয়ে যায়, তায়েফের মাটিটা ফলে ফুলে ভরপুর হয়ে যায়। আমার হাবিব তায়েফে যাবে, অথচ তায়েফবাসীরা কষ্টে থাকবে, আমি আল্লাহ আমার ভালো লাগবে না। যে বাহারে মাইয়াতে ফেলে দাও, তায়েফের মাটি নিয়ে, আর বাহারে নীল থেকে মাটি উঠিয়ে এনে তায়েফ ভরে দাও। আল্লাহ, খুব ডিপলি কথা এগুলা। তাই আজও যেমন কালো তেমন হবে কিয়ামত পর্যন্ত। তায়েফের জমিনের ফসল, হাজী সাহেব আছে কেন সব জিজ্ঞেস করেন, মক্কা শরীফ মদিনা শরীফ তামাম আরব রাষ্ট্র চলে, বেশিরভাগ সবজি যা যেখানে ফসল ফলাদি তায়েফে সার দিতে লাগে না, ভালো করে সেচ লাগে না, না 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 না, এত সুন্দর ফসল হয়। মক্কা শরীফ ভাই সাহেবরা জানে, কলা বেগুন মূলা শশা বলে না কথা, এত সুন্দর দেখতে। আজও আমার পেয়ারা ভাইরা, নবী পাক তায়েফে যাবেন, এই জন্য তায়েফটাকে আল্লাহ পাক অর্থনৈতিক পরিকাঠামো ভরপুর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থনৈতিক পরিকাঠামো আল্লাহ সুন্দর করে দিলেন। রাসূলুল্লাহ তায়েফের জমিন থেকে সংক্ষেপ বলে যায়, এখনই দোয়া হবে। 2 বছরের মাথায় মক্কা শরীফে ফিরে আসলেন মা হালিমা সাদিয়া, আল্লাহ নবীকে মায়ের কোলে ফেরত দিতে আসলেন। মা আমেনা বললেন, বুবু যান, আমার বেটাকে নিয়ে আবার আপনি ফিরত যান, আবার নিয়ে যান। তখন মক্কা শরীফে কলেরা বসন্ত চলছিল, কথা হচ্ছে না, রোগ চলছিল, মহামারী। আমার বেটাকে নিয়ে আবার ফিরত যান। আম্মা জান হালিমা সাদিয়া হুজুরকে নিয়ে আবার তায়েফে ফিরত গেলেন। 4 বছরের মাথায় রাসূলুল্লাহকে নিয়ে আম্মা জান হালিমা সাদিয়া মক্কা শরীফে এসে আম্মা জান আমেনার কোলে আমার হুজুরকে তুলে দিলেন। নবী আমার 6 বছর 3 মাস কয়েকদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখেছিলেন। হুজুরের বয়স 6 বছর 3 মাস কয়েকদিন। মা আমেনার চেহারা দেখেছিলেন। আম্মা জান আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। দাদু জান আব্দুল মুতালিব সাহেবের কাছে বড় হতে লাগলেন। এবার ঠিক আছে তো? ভুল হচ্ছে কিনা? হ্যাঁ না বলতে আবার বলতে হবে, ঠিক আছে নাকি? অন্য গ্রামে জিজ্ঞেস করতো না, তুমি আমাদের কাছে জিজ্ঞেস করছো, তাহলে কি হবে? হুজুরের দাদু জান আব্দুল মুতালিব সাহেবের কাছে হুজুর 2 বছর বড় হলেন। কয় বললাম? এই সবাই 2 দেখান, হাত উঁচু করে 2 দেখান, এই 2 দেখান, এই হাতে হাত উঁচু করে দেখান, 2 দেখান, ওই দেখেন 4 5 6 সব দেখাচ্ছে। আমি বললাম 2 দেখাচ্ছি, এই তাবারুক খেয়ে নেবে নাকি তোমরা? মাথা ঠিক করে নেবে নাকি বলো দেখি তোমরা? আমার দিকে ফেরেন, ওটা হেসে গেলে বলছে আজকে আমি জানি একটা ঘরে নিয়ে যায় না ভাই। 2 বছর কাটালেন। হুজুরের দাদু জান আব্দুল মুতালিব সাহেব বিরুদ্ধ হয়ে গেলেন, ভয় বিরুদ্ধ হয়ে গেলেন, জয়ী হয়ে পড়লেন, কমজোর হয়ে পড়লেন। উনি বুঝতে পেরে গেলেন আর আমি আব্দুল মুতালিব বেশি দিন দুনিয়ায় থাকবো না। তাই নবী পাক দাদার পাশে পরে কার কাছে বড় হয়েছিলেন? জোরে বলেন, কার কাছে? চাচা নাম কি? কি নাম? আবু। বলেন 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 বলেন, সবাইকে বলতেই হবে। আমার আজকের ওয়াজের নিয়ম ধারা এরকম, আবু আবু। তাহলে সবাই জোরে বলেন আবু। আই রিপিট, আর একবার বলেন আবু, ফের আর একবার বলেন আবু। তাহলে আমি এমনি বলিনি, আর কি করছেন আপনাদের নিয়ে, আপনাদের সময়কে মূল্য দিতে আমি বাধ্য থাকবো। যে বলে হুজুরে তো সাধারণ কথা, সাধারণ কথাই হোক না, মানুষ মনে ভালোবাসে, জানি না কেন। আবু তালেব হুজুরের আব্বারা 10 ভাই। ক ভাই বললাম?
আর একবার 10 দেখান, হাত উঁচু করে 10 দেখান। এই সবাই হাত তোলেন, সবাই হাত তুলে 10 দেখান, 10 দেখান, ভালো করে হাত তুলে দেখান, হাত তুলে দেখান। এই ভালো করে হাত তুলে ফুল ওটা থাক থাক। এরাও বিপদে পড়েছে এই হুজুর টালে, একবার হাত তোলে একবার পা তোলো, কি জ্বালা বলো দিন। 10 ঠিক আছে। হুজুরের আব্বারা 10 ভাই। হুজুরের আব্বা হায়াতে নাই, আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, রইল কজন? 9 জন। আমি আপনাদের ঠকাচ্ছি না কিন্তু, 9 জন। হুজুরের দাদু মুরব্বী হয়ে গেলেন, বয়োবৃদ্ধ হয়ে গেলেন। উনি বুঝতে পারছেন আমি আর দুনিয়ায় থাকবো না বেশি দিন, আমার এই এতিমটার দায়িত্ব কে নেবে? আহা, এর আব্বাও নেই, আমার রাসূলের কথা, হুজুরের সাথে আমার এতিমটার দায়িত্ব কে নেবে? এর আব্বাও নেই, আম্মাও নেই, আমার অবস্থাও ভালো নয়, কে নেবে? তাই 9টা ছেলেকে ডাকতেন। হুজুরের দাদার কিন্তু মনের ইচ্ছা ছেলে আবু তালেবের কাছে দেবে। এই ওয়াজটা যদি এদিক ওদিক কেউ করেন, ঘরে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, 3 বার বলে, আমি 5 বার বললাম। কথা বুঝছেন? অত যত যেমন ভাবছেন, যা ভাবছেন তা নয়। আল্লাহ, হুজুরের দাদুর মনের ইচ্ছা ছেলে আবু তালেবের কাছে দেবে। এখন 9টা ছেলের মধ্যে যদি আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব আমার এতিমটা তোমার হাতে দিয়ে গেল, তুমি একে দেখো, হ্যাঁ? অন্য ভাইরা রাগ করবে না? করবে না। অন্যরা কি বলবে? নিশ্চয়ই বাপ এক চোখে বিচার করেছে। যদি আবু তালেবকে বেশি ভালো না বাসবে, তাহলে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের কাছেই কেন দিলেন? তাহলে একটা অনবিচারী হবে। ইসলাম কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম, বুঝছেন? হ্যাঁ, ইসলাম বড় সূক্ষ্ম। অন্য ছেলেরা ভাববে, কিন্তু মনে মনে ওনার নিয়ত আছে ছেলে আবু তালেবের কাছে দিলে আমার এতিমটা সুখে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না?